একটা নাম শুনলেই মনে হবে হাসির খোরাক, নিছক ব্যঙ্গ। ককরোচ জনতা পার্টি, আক্ষরিক অর্থে তেলাপোকা, তেলাপোকা জনতা পার্টি। অথচ এই একই নাম নিয়ে গড়ে ওঠা আন্দোলনে আজ কেঁপে উঠছে গোটা নয়াদিল্লি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসেছেন দেশের প্রধান বিরোধী দলের শীর্ষ নেতারা। নিরাপত্তা রক্ষীরা পর্যন্ত হতচকিত হয়ে গেছেন এই আকস্মিক পদক্ষেপে। প্রশ্ন হলো, ব্যঙ্গ থেকে শুরু হওয়া একটা অনলাইন প্ল্যাটফর্ম কিভাবে এত অল্প সময় হয়ে উঠল ভারতের রাজনীতির সবচেয়ে বড় মাথা ব্যথা? আর কেনই বা একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা গড়িয়ে গেল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত? গতকাল সোমবার 20 জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকে সংসদে চলো কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের সংসদ অভিমুখে যাত্রা করা শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল ও জলকামান প্রয়োগ করে। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে আচমকা বড় এক পদক্ষেপ নেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কাউকে কিছু বুঝতে না দিয়ে দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভদ্রা সহ একজাক নেতা সরাসরি গিয়ে বসে পড়েন নয়াদিল্লির 7 লোক কল্যাণ মর্গে, প্রধানমন্ত্রীর নিজের বাসভবনের ঠিক সামনে। তাদের সঙ্গে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এবং দলের সংসদীয় নেতা কে.সি. বেণুগোপাল। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলে দলে কংগ্রেস নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন লোক কল্যাণ মার্গে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই আন্দোলন? উত্তরটা লুকিয়ে আছে ভারতের চিকিৎসা শিক্ষার প্রবেশিকা পরীক্ষার নিটকে ঘিরে। সাম্প্রতিক সময় একের পর এক প্রশ্ন ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের ঘটনায় দেশটির শিক্ষা ব্যবস্থার উপর জন আস্থা একেবারে তলানিতে ঠেকেছে। সিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে পূর্বশালীদের কাছে প্রশ্ন বিক্রি হওয়ায় লাখো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সবচেয়ে হৃদয় বিদারক হলো, এই প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ায় সারা দেশ থেকে 21 জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর মিলেছে। এই মৃত্যুগুলোই আন্দোলনকে দিয়েছে এক আবেগঘন ও ব্যাপক জনসমর্থন, যা একটি নিছক ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্মকে বদলে দিয়েছে সুসংগঠিত রাজনীতির আন্দোলনে। অর্থাৎ এখনকার লড়াইটা শুধু একটি পরীক্ষা নয়, এটি লাখো তরুণ তরুণীর স্বপ্ন আর ন্যায় বিচার পাওয়ার লড়াই। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ স্পষ্ট রূপ নিয়েছে আন্দোলনের দাবিগুলো। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস গত সোমবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক করে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনায় সময় চান। তাদের 3টি মূল দাবি স্পষ্ট ছিল: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা শিক্ষা ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহননকারী নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক সহায়তা। ওয়াংচুক নিজেও এই আন্দোলনের গভীরভাবে জড়িয়ে পড়েছেন। তরুণদের শান্তিপূর্ণ অবস্থানে তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন এবং সরকার ও পুলিশের প্রতি শিক্ষার্থীদের সংসদের সামনে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি তার স্ত্রী গীতাঞ্জলি আনমোর ওপরও পুলিশের হেনস্থার অভিযোগ উঠেছে যন্তর মন্তরে। এই সব কিছুর মধ্যেই আজ কংগ্রেস নেতাদের ধর্নায় বসার খবরে পরিস্থিতি একেবারে নতুন মোড় নিয়েছে। রাহুল গান্ধী ও তার সামাজিক মাধ্যম হ্যান্ডেলে লেখেন, শিক্ষার্থীদের ওপর হওয়া এই আক্রমণ প্রতিটি ভারতীয় পরিবারের ওপরই এক আঘাত, আর সরকার এর দায় নিতে রাজি নয় বলে তিনি অভিযোগ করেন। পরে সন্ধ্যায় আরেকটি বার্তায় তিনি লেখেন, শিক্ষার্থীদের ওপর হওয়া আক্রমণের জবাবদিহি এবার নিশ্চিত করাই হবে। দলীয় সংসদ সদস্য সৈয়দ নাসির হোসেন গণমাধ্যমকে জানান, নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করাই তাদের মূল চাওয়া। কংগ্রেস নেতা মণিক্কম টেগোরও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী সংসদে গিয়ে সামান্য সময় থেকেই ফিরে এসেছেন, প্রকৃত আলোচনায় অংশ নিচ্ছেন না। এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে বলিউডেও। অভিনেত্রী ভূমি পেডনেকের সহিংসতাকে কোনো সমাধান নয় বলে মন্তব্য করেন, আর
খুমা কুরেশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের প্রতি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। এছাড়া সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও, সুতপা সরকার, নন্দিতা দাস সহ একাধিক তারকা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান আর সংহতি প্রকাশ করেন তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিজোসুয়া। এমনকি মুম্বাইয়ের বিক্ষোভ চলাকালে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকেও পুলিশে আটক করে, জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিনোদন জগতে। তবে এই গল্পের অন্য পাশটাও সামান্য গুরুত্বপূর্ণ। সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে সঙ্গে নিয়ে সরাসরি ধর্নাস্থলে যান এবং রাহুল গান্ধীর সঙ্গে কিছু সময় কথা বলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বুধবার এই বিষয় নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত তারা। কিন্তু কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সম্পূর্ণ অনড় থেকে যান। অন্যদিকে বিজেপি নেতারা পাল্টা অভিযোগ তোলেন, রাহুল ও অন্যদের এই আকস্মিক অবস্থানের কারণে খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিপন্ন হচ্ছে। এই অভিযোগ সরাসরি খণ্ডন করে কংগ্রেসের নেতারা জানান, তাদের এই ধরনের সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কোনোভাবেই সরকারি নিরাপত্তার জন্য হুমকি নয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ার 1 ঘন্টার মধ্যেই বিপুল সংখ্যক দিল্লি পুলিশ ও গাড়িবহর পৌঁছে যায় লোক কল্যাণ মার্গে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি রাহুল গান্ধী সহ অন্য নেতাদের সঙ্গে কথা বলেন। এই পুরো ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট, একদিকে যেমন আছে শিক্ষার্থী ও তাদের পরিবারের ন্যায্য ক্ষোভ, বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁসের কারণে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া, এমনকি আত্মহত্যার মতো চরম পরিণতি বরণ করা। অন্যদিকে সরকার পক্ষের যুক্তি হলো, বিরোধী দল একটি স্পর্শকাতর শিক্ষাগত সংকটকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসা প্রথাগত গণতান্ত্রিক বিরোধিতার সীমা অতিক্রম করে। ভারতীয় গণতন্ত্রে বিক্ষোভ প্রকাশের সাংবিধানিক অধিকার আর রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার মধ্যে এই টানপ্রন নতুন কিছু নয়। তবে এবারের আন্দোলনের ব্যাপকতা, তরুণ প্রজন্মের সরাসরি সম্পৃক্ততা এবং একটি নিছক ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্মের এত দ্রুত রাজনৈতিক শক্তিতে রূপান্তর এই আন্দোলনকে দিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা, যা আগামী দিনে ভারতীয় ছাত্র রাজনীতির নতুন অধ্যায় হয়ে উঠতে পারে। সন্ধ্যা 7টা পেরিয়ে গেলেও লোক কল্যাণ মার্গের এই ধরনা তখনও অব্যাহত ছিল আর ধীরে ধীরে যোগ দিচ্ছিলেন ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের নেতারাও। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলেকে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধী ভাদেরার পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দিতে, আর বিশিষ্ট আন্দোলনকর্মী যোগেন্দ্র যাদবও যোগ দেন এই একই মঞ্চে। এই সব মিলেই তৈরি হয়েছে বিরোধী রাজনীতিতে এক বিরল ঐক্যের চিত্র। প্রশ্ন এখন একটাই, একটি ব্যঙ্গধর্মী নাম দিয়ে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি কি সত্যি পারবে ভারতের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী কাঠামোগত সংস্কার আদায় করে নিতে, নাকি সরকারের প্রতিশ্রুতি আলোচনার টেবিলেই থেমে যাবে এই আন্দোলনের সমস্ত গতি? আর প্রধানমন্ত্রীর বাসভবনের দরজায় গিয়ে বিরোধী দলের এই নজিরবিহীন অবস্থান কি ভারতীয় রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের সূচনা করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে আরও একটি ভুলে যাওয়া রাজনৈতিক নাটক হিসেবে?